সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা যারা বিডিপি বা ইউজি কোর্স করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, আপনাদের কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকে দিতে চলেছে ভিডিওতে। বিশেষ করে আপনাদের রিটেন এক্সাম কবে নাগাদ শুরু হতে পারে, কবে থেকে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হতে পারে, কবে থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হতে পারে, এই বিস্তারিত যে কোশ্চেনগুলো আপনাদের প্রতিনিয়ত কমেন্ট বক্সে পাচ্ছিলাম, সেক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্যই কিন্তু আজকে ভিডিওটা করা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইকটা তো অবশ্যই করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসছেন। দেখুন, আপনাদের যারা এই বছর ইউজি বা বিডিপি কোর্সে যারা এক্সাম দিচ্ছেন, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আপনাদের কিন্তু লাস্ট যে থার্ড ফেজের যে রিনুয়াল সেটা শুরু হয়েছিল কিন্তু 4/7/2025 এবং 11/7/2025 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি হলো সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ। কারণ এক্সাম ফর্ম ফিল আপ যদি আপনারা না করেন, আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম, রিটেন এক্সাম দিতে পারছেন না। তাই সবার প্রথম আপনাদের যেটা হবে সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ। এবার এক্সাম ফর্ম ফিল আপ কোন মাস নাগাদ হতে পারে? দেখুন, আমরা যদি গত বছরের টাইম শিডিউলটা দেখি, আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয়েছিল আগস্ট মাসের 21 তারিখ এবং সেটা 3টে ফেজ ধরে হয়েছিল। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এবং থার্ড ফেজের লাস্ট ডেট ছিল 23/9/2024, অর্থাৎ 21/8/2024 থেকে 23/9/2024, প্রায় এক মাস ধরে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ চলেছিল গত বছর। তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছিল কিন্তু 14/11/2024 এবং শেষ হয়েছিল 2/12/2024, এবং ওই ক্ষেত্রে ডেট এক্সটেন্ড করে সেটা 2/12/2024 পর্যন্ত হয়েছিল। আর লাস্ট আপনাদের ফাইনাল এক্সাম শুরু হয়েছিল কিন্তু 26/12/2024 এবং শেষ হয়েছিল 9/2/2025। তাহলে এই হচ্ছে গত বছরের টাইম শিডিউল। গত বছরের টাইম শিডিউল যদি আমরা না দেখি, আমরা কিন্তু এই বছর টাইম শিডিউলটা আমরা এটা অনুমান করতে পারি না যে কোন বছর, মানে কোন মাস থেকে আপনাদের এক্সাম শুরু হতে পারে। গত বছরে যেহেতু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ আগস্টের শেষ এবং সেপ্টেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত চলেছিল, এই বছরেও তার ব্যতিক্রম হবে না। আপনাদের আগস্ট মাসের শেষের দিক থেকেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে এবং পুরো সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ চলবে, এটা আশা করা যাচ্ছে। কারণ গত বছর অক্টোবর মাসে পুজো ছিল, এই কারণের জন্য কিন্তু আপনার এক্সামটা অনেকটা পিছিয়ে গেছিল। এই বছরে কিন্তু পুজোটা যেহেতু সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে হচ্ছে, তাই সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস নাগাদ ধরে রাখুন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ চলবে। আগস্টের শেষের দিক থেকে যদি শুরু হয়, সেপ্টেম্বর মাস পুরোটা কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের জন্য কিন্তু টাইম শিডিউল করা থাকবে। পরবর্তী সেপ্টেম্বর মাসের পর অক্টোবর মাস নাগাদ কিন্তু আপনাদের মোস্ট প্রবলি চান্স আছে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যাবে। কেন এই বছর কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামটা একটু আগে আসছে, অর্থাৎ যেটা নভেম্বর মাস নাগাদ হয়েছিল, এটা কিন্তু অক্টোবর মাস নাগাদ হওয়ার একটা প্রবল চান্স আছে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যাওয়ার। তাই অক্টোবর মাসে যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যায়, তাহলে ধরে রাখুন আপনাদের একটা মাস টাইম পাবেন রিটেন এক্সামের জন্য। কারণ অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যাওয়ার এক মাস পরে কিন্তু রিটেন এক্সাম শুরু হয়। এক মাস 5-10 দিন পরে কিন্তু আপনাদের রিটেন এক্সাম শুরু হয়। যদি গত বছর হিসাব দেখি, 14/11/2024 থেকে 2/12/2024 পর্যন্ত আপনাদের চলেছিল অ্যাসাইনমেন্ট এক্সাম এবং রিটেন এক্সাম চলেছিল 26/12, অর্থাৎ প্রায় অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যাওয়ার কিন্তু অনেকদিন পরে কিন্তু আপনাদের রিটেন এক্সাম শুরু হয়েছিল। সেক্ষেত্রে এই বছরে কিন্তু ব্যতিক্রম হবে না। যদি আপনাদের অক্টোবর মাস নাগাদ যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যায়, তাহলে নভেম্বর মাসটা হয়তো আপনারা হাতে পাবেন এবং ডিসেম্বর মাসের প্রথমের দিকেই কিন্তু আপনাদের রিটেন এক্সাম শুরু হতে চলেছে। তাই এই বিষয়টা আপনাদের জানানো ছিল যে এই বছর কিন্তু খুব বেশি দেরি করবো না। যেটা 26/12 আপনাদের রিটেন এক্সাম শুরু হয়েছিল, সেটা কিন্তু 26/12 অবধি যাচ্ছে না। ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, তার থেকে খুব বেশি হলে আপনাদের সেকেন্ড উইক, অর্থাৎ ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আপনাদের রিটেন এক্সাম শুরু হয়ে যাবে। এবং অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু, বা অক্টোবর মাসটাই কিন্তু ধরে রাখুন আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার একটা মোস্ট প্রবলি চান্স আছে। তাই এই সময়ের মধ্যেই আশা করছি আপনাদের রিটেন এক্সাম, অ্যাসাইনমেন্ট এক্সাম এবং এক্সামিনেশন ফর্ম ফিল আপগুলো হবে। এই বিষয়টা আপনাদের জানানো ছিল। তাই আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আর আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন পড়াশোনা করার জন্য, যদি কোনো আপনাদের কোনো কিছু গাইডেন্স লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, সেই অনুযায়ী আপনাদের কিন্তু হেল্প করা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।